ওং গঙ্গণপতয়ে নমঃ। ওং কাঙ্কিং কংস ভৌমায় নমঃ। ওং হনুমন্তে নমঃ। ওং নমঃ শিবায়। হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব 2 ডিসেম্বর 2025 আজকের দিনে মেষ থেকে কন্যা রাশি পর্যন্ত বন্ধুদের জন্য কি কেমন ফল যেতে পারে সে সম্পর্কে আলোচনা। আপনাদের মাসিক রাশিফল 2025 ডিসেম্বরটা আপলোড দিয়ে দেওয়া হয়েছে, সমস্ত রাশির বন্ধুদের জন্য দেওয়া হয়েছে। অবশ্যই দেখবেন, কাজে লাগাবেন। আর বার্ষিক রাশিফল তো দেওয়া হয়েছে, বার্ষিক নক্ষত্র ফলও দেওয়া হয়ে গেছে, তো একটু দেখে নেবেন, কাজে লাগাবেন বন্ধু, ভালো হবে। চলুন আলোচনা করা যাক। আলোচনার প্রেক্ষিতটা আমরা এরকমভাবে রাখি যে আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশা যেটা চলছে সেটা গ্রহগুলো যেগুলো আছে ডিনোট করে, সেই গ্রহগুলো কি ফল দেবে সেটা সম্পর্কে যেমন আলোচনা থাকে। আপনি কত ডট নিয়ে চলছেন অষ্টক বর্গের, এবং কত পাওয়ার আছে আপনার ওই ভাবের, সেই সমস্ত ব্যাপারগুলো নিয়ে ডিটেল আলোচনা করে আমরা এগোই। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে রাশিভাবকে প্রভাবিত করতে যাচ্ছে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোতে থাকবে। অশ্বিনী নক্ষত্রের প্রভাব 8টা 51 মিনিট পর্যন্ত চলতে থাকবে। আপনি অষ্টগ্রহে 21 পয়েন্ট নিয়ে এগোচ্ছেন, খুবই ডটটা কম। আর রূপাস র্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আপনি 10.90 পেয়েছেন, তো সেদিক থেকে একটু ভালো হলো বটে। আর আপনার রাশিপতি কিন্তু মঙ্গলদেব, সেই মঙ্গলদেব 26% নিয়ে আজকের দিনে চলছে। রবিদেব 97%, চন্দ্রদেব 19%, বুধদেব 50%, বৃহস্পতিদেব 6% ড্যামেজ হয়ে গেছে। বৃহস্পতি যাদের ভালো আছে তারা যদি ভাবেন যে আজকের দিনে খুব ভালো ফল পাবেন, একদম জিরো, কিছু নয়। আর শুক্রদেব হচ্ছে 31%, শনিদেব 38% নিয়ে আজকের দিনে কাজ শুরু করছে, আপনাদের জন্য করবে। আজকের দিনে মঙ্গল দোষ আছে, গজকিশোরী যোগ আছে, আনফা যোগ এবং শুক্ল যোগও আছে দেখতে পাচ্ছি, ভাসি যোগও পড়ছে। হ্যাঁ, শঙ্খ দোষ আছে, শঙ্খ দোষের ব্যাপারটাও থাকছে আজকের দিনে। তো এই যোগগুণ যে যাদের আছে তাদের ক্ষেত্রে একটু সতর্ক থাকতে হবে। ভালো যোগগুণের ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। চলুন আলোচনা করা যাক মেষ রাশির বন্ধুদের ক্ষেত্রে। স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে আজকের দিনে মঙ্গল, রবি এবং শুক্রের ক্ষেত্রে, শুক্র একসঙ্গে কাজ করবে আপনাদের ক্ষেত্রে। আকস্মিক সমস্যা, স্বাস্থ্য সমস্যা, আঘাত লাগা, গুপ্ত রোগের ব্যাপার, বিশেষ করে যৌন রোগের ব্যাপারগুলো থাকছে। মানসিক চাঞ্চল্য থাকবে। যাদের হচ্ছে গিয়ে বয়স 40-এর ঊর্ধ্ব তারা একটু সতর্ক থাকবেন। প্যাঙ্কিয়াটিক ব্যাপারগুলো থাকতে পারে আজকের দিনে, জয়েন্টে ব্যথা এগুলো দেখা যাচ্ছে। স্বাস্থ্যের যত্ন নিতে হবে, জলপান করতে হবে ঠিকঠাক মতো। অপ্রত্যাশিত কিছুটা আপনার ক্ষেত্রে কিন্তু চন্দ্র খুব পাওয়ারফুল অবস্থায় আছে, যেহেতু আত্মবিশ্বাস কিন্তু বাড়বে আপনাদের ক্ষেত্রে। অপ্রত্যাশিত লাভ, সামাজিক সংযোগের ক্ষেত্রে কিছুটা ভালো ফল পাওয়ারও সম্ভাবনা থাকবে, যা দেখতে পাচ্ছি আপনার ফার্স্ট হাউস থেকে যখনই আমরা দেখছি তখন থেকে দেখতে পাচ্ছি আর কি। তো শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আপনাদের বৃহস্পতি তো একটু এনার্জেটিক হলে ভালো হতো, কিন্তু সেটা তো নেই। বেশ, রবিদেব কিন্তু অনেকটা এনার্জেটিক আছে, তো সেক্ষেত্রে বলবো প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে কিছু সমস্যার সৃষ্টি হলেও আপনার কিন্তু বিরত থাকবেন না পড়াশোনার ক্ষেত্রে। আকস্মিক বিরত হয়ে গেলেন আর পড়াশোনা করলেন, এটা ঠিক হবে না। উচ্চশিক্ষার ক্ষেত্রটা মোটের উপরে ভালো হতে যাচ্ছে, খারাপ নয়। কঠোর পরিশ্রম তো করতেই হবে, শনিদেব বলছে। বিদেশে যারা আছেন পড়াশোনা করছেন, ভালো। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তি, বিমা থেকে কিছু প্রাপ্তি, আকস্মিক অর্থ ক্ষতি যেমন হওয়ার সম্ভাবনা দেখা দেবে, তেমনি অর্থ আসতেও পারে। রবি, শুক্র এবং মঙ্গলের জন্য হতে পারে। মঙ্গল কম্বাস্ট হয়ে আছে এখন, শুক্রদেব পজিটিভ এনার্জি নিয়ে নিয়েছে এখন থেকেই। চাকরির জায়গাটার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পারিশ্রমিক বাড়ার সম্ভাবনা থাকছে। সহকর্মীদের দিকে একটু নজর দেবেন। গজকেশরী যোগও থাকছে, সেক্ষেত্রে মান সম্মান বৃদ্ধির যোগও থাকছে আপনাদের। ব্যবসা বা পেশার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অংশীদারিত্বের থেকে একটু সাবধান থাকতে হবে, ভুল বোঝাবুঝি হতে পারে। দাম্পত্য ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, সামান্য দূরত্ব বৃদ্ধি হতে পারে। আধ্যাত্মিক যোগের ক্ষেত্রে ভালো ফল পেয়ে যাবেন। দাম্পত্যের ক্ষেত্রে, আচ্ছা, প্রেমের ক্ষেত্রে কেতু একটু সমস্যা সৃষ্টি করলেও আপনার যদি কেতু ভালো থাকে একটু ভালোর দিকে যাবে বলে মনে করছি।
এবং আধ্যাত্মিক জায়গায় ভ্রমণ করতে পারেন দুজনে, এরকম একটা পাশাপাশি দেখা যাচ্ছে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং দরকার আছে খুব বেশি পরিমাণে। রাহু মঙ্গল শুক্রের একটা প্রভাব থাকছে, দাম্পত্যের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে তৃতীয় পক্ষের আনাগোনার জন্য, ধৈর্য সহকারে এগোতে হবে আর কি। সন্তান সুখের জায়গাটা উদ্বেগ থাকবে একটু, আর তাদের স্বাস্থ্য লেখাপড়া নিয়ে টেনশন থাকছে। ভ্রমণের ক্ষেত্রটা আজকের দিনে আধ্যাত্মিক ভ্রমণ দেখাচ্ছে, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে ভ্রমণ দেখাচ্ছে। লাল সাদা রং ব্যবহার করতে পারেন। 9-1 সংখ্যাটা যাচ্ছে। 9টা 8 মিনিট থেকে 10টা 48 মিনিট পর্যন্ত সময়টা আপনারা ব্যবহার করতে পারেন, ভালো হবে। হনুমান চালিসা পাঠ করুন আজকের দিনে। শনি মন্দিরে গিয়ে একটু দরিদ্র ব্যক্তিদের খাবার টাবার দান করুন, ভালো হবে। আর ওং নমঃ শিবায় মন্ত্র জপ জপ করুন, ভালো হবে আপনাদের ক্ষেত্রে। অশ্বিনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটা যা দেখা যাচ্ছে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে রহস্যময়তার ক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। হঠাৎ প্রাপ্তি, অপ্রকাশিত ক্ষেত্র থেকে প্রাপ্তি যোগ হতে পারে। শরীরে শক্তি কম থাকতে পারে। কেতু খারাপ যদি থাকে তাহলে অবশ্যই গণেশজির পূজা অর্চনা করবেন, দ্রুত সমস্যার সমাধান হয়ে যাবে না। আর দ্রুত কোনো সিদ্ধান্ত নিতে যাবেন না আজকের দিনে। ভরণী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হবে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে শুভ। প্রেম দাম্পত্য জীবনে ইতিবাচক জায়গা থাকবে। আকস্মিক আবেগ প্রবণতা এড়িয়ে চলুন। আজকের দিনের সঙ্গীর সাথে খোলামেলা আলোচনা করছেন, ভালো হতে যাচ্ছে। বেড কমফোর্ট থাকবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনটায় মানসিক চাপ কিছুটা থাকবে। কর্মক্ষেত্রে চাঞ্চল্য দেখা দিতে পারে আজকের দিনে। চ্যালেঞ্জ থাকছে, অহংকারকে বর্জন করুন এবং সূর্য প্রণাম করে আজকের দিনে কাজে যাবেন, তাহলে ভালো হবে। বৃষ রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনের জন্য যেটা দেখা যাচ্ছে, আপনাদের দ্বাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে চন্দ্র। আপনার 32 ডট নিয়ে এগোচ্ছেন, সেটার দিক থেকে অনেকটা ভালো। রূপার র্যাঙ্কিং 7.56 অ্যাভারেজ ফল নির্দেশ করছে, কিন্তু দ্বাদশ ভাব দিয়ে গেলে খরচের পাওয়ারটা থাকে। আপনার রাশিপতি আজকের দিনটায় 31 পাওয়ার নিয়ে বসে আছে শুক্রদেব, যেটা কিছুটা ভালো, সামান্য হলেও ভালো। রবিদেব আজকের দিনে 97%, চন্দ্র 16%। চন্দ্র আজকের দিনে ড্যামেজ হয়ে আছে, মাথায় রাখবেন। মঙ্গলদেব 26%, 50%। বুধ বৃহস্পতি হচ্ছে 6%, শুক্রদেব 31% এবং শনিদেব 38% নিয়ে বসে আছে। চন্দ্র এবং বৃহস্পতি ড্যামেজ হয়ে আছে আজকের দিনে। তো স্বাস্থ্যের ব্যাপারটা যদি দেখতে হয়, একটু বয়স যাদের বেশি তাদের সতর্ক তো থাকতেই হবে। ছোটোখাটো রোগের প্রবলেম থাকবে, হজম শক্তির প্রবলেমের ব্যাপারটা থাকছে। কম বাস্ট হয়ে আছে মঙ্গলদেব, সেই কারণে শরীরে উদ্যম কিছুটা কম হবে। ঘুমের অভাব হতে পারে, অপ্রয়োজনীয় মানসিক চাপ এগুলো আসতে পারে। তো সেই জন্য একটুখানি খেয়াল রাখতে হবে। ব্যক্তিগত আকর্ষণ বৃদ্ধি যদিও বা পাবে দেখা যাচ্ছে, তবে অহংকারকে আপনাকে সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণ করতে হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা অস্থিরতা থাকবে কিছুটা, আর কঠোর পরিশ্রম করতে হবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে অনুকূল ফল পাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে আজকের দিনে কঠোর পরিশ্রম করতে হবে, সময় উপযোগী বিনিয়োগের ফল পাওয়ার সম্ভাবনাও থাকছে। আকস্মিক অপ্রত্যাশিত অর্থ আসবে আজকের দিনে, আবার ক্ষতিরও সম্ভাবনা থাকতে পারে, সেই জায়গাটা খেয়াল রেখে চলতে হবে। শনিদেবের জন্য এটা হতে যাচ্ছে, রাহুর জন্য হতে যাচ্ছে। চাকরির ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, এই কর্মক্ষেত্রে যোগাযোগের মাধ্যমে সাফল্য পাবেন। সহকর্মীদের সঙ্গে তর্ক বিতর্ক ছোটোখাটো হতে পারে। আজকের দিনে কর্মজীবনে হঠাৎ পরিবর্তন, উন্নতি এবং কর্মজীবনে রাজনীতির প্রভাব পড়তে পারে, খেয়াল রাখবেন। পেশা এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আজকের দিনে। সৃজনশীলতার ক্ষেত্রে এবং বিলাসবহুল পণ্যের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য ভালো হতে যাচ্ছে। অংশীদারিত্বের ক্ষেত্রে তীব্রতা বাড়বে, কখনো কখনো দ্বন্দ্ব দেখা দিতে পারে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে আজকের দিনটা মজবুতি জায়গা থাকবে, বিশ্বাস অর্জন করতে যাচ্ছেন, ভালো। ধৈর্য দরকার আছে। দাম্পত্য জীবনটার ক্ষেত্রে তীব্র আবেগ থাকবে, আকর্ষণও থাকছে আজকের দিনে। মঙ্গল দোষও তৈরি হয়ে আছে, তাই আজকের দিনে মঙ্গল দোষ আছে আর কি, মানে আপনার গোচরেতে। তো সেক্ষেত্রে আপনাদের স্বাস্থ্যের দিকটা খেয়াল রাখতে হবে। একে অপরের জেদ ধরবেন না। সন্তান সুখের জায়গাটা দেখা যাচ্ছে, সন্তানের উন্নতি হবে বটে, কিন্তু তাকে কঠোর পরিশ্রম করতে হবে, দায়িত্ববোধও তার বাড়তে চলেছে। সন্তানকে আপনি একটু সময় দিতে, কি ভুলভাল করছে একটু দেখুন। ভ্রমণের জায়গাটা, আধ্যাত্মিক ভ্রমণ তো আছে, প্রথমে দেখেছি ছোটোখাটো ভ্রমণ আছে, তীর্থযাত্রার মতো ভ্রমণ আছে আজকের দিনে। সাদা সবুজ রং ব্যবহার করুন। 6-5 সংখ্যাটা যাচ্ছে। সকাল 9টা 8 মিনিট থেকে 10টা 48 মিনিট পর্যন্ত সময়টা আপনারা ব্যবহার করতে পারেন, ভালো হবে।
লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করুন, আজকের দিনে হনুমান চালিসা পাঠ করুন, ভালো হবে। কৃত্তিকা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পেশাগত জীবনের ক্ষেত্রে দৃঢ়তা দেখা দেবে এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার বৃদ্ধি পাবে, তবে অহংবোধের কারণে সমস্যা তৈরি হতে পারে। গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নিয়ে চলুন, ভালো হবে। সূর্য প্রণাম করে এগোন। রোহিণী নক্ষত্রের বন্ধুদের মানসিক চাঞ্চল্যতা থাকবে, অতিরিক্ত খরচ হতে পারে এবং অপ্রয়োজনীয় উদ্বেগ আসতে পারে। আজকের দিনটা দুধ এবং মিষ্টি জাতীয় খাবার দান করুন, শিব পূজা করুন, ভালো হবে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে অংশীদারিত্ব ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রে আবেগ এবং জিদ অনেকটা বৃদ্ধি পেয়ে যেতে পারে, তার ফলে সমস্যা তৈরি হবে। কাজের জন্য ভ্রমণ হতে পারে, হনুমান চালিসা পাঠ করুন, তবেই কিন্তু ভালো ফল পাবেন। মিথুন রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের একাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে। অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চন্দ্র এগোচ্ছে, কেতু এবং শুক্রের প্রভাব পড়তে চলেছে। আজকের দিনে অষ্টক বর্গ অনুযায়ী আপনি 31 ডট নিয়ে এগোচ্ছেন, ডটটা তো অনেকটাই ভালো এবং মিথুনে রূপাস র্যাঙ্কিং থাকছে 6.61, অনেকটাই ভালো, খারাপ নয়। আর বুধদেব একটু এনার্জেটিক হয়ে গেছে, 50% এনার্জি নিয়ে বসে আছে। রবিদেব 97%, চন্দ্রদেব ড্যামেজ আছে 16% মাত্র, মঙ্গলদেব 26% একটু এনার্জেটিক হয়েছে, বৃহস্পতিদেব ড্যামেজ 6%, শুক্রদেব এনার্জেটিক কিছুটা হয়েছে 31%, শনিদেব কিছুটা এনার্জেটিক হয়েছে 38%। আপনার দশা অন্তর্দশা প্রত্যন্তদশা কীভাবে ফল দেবে এইখান থেকে পেয়ে যাবেন, কে কত ভালো ফল দেবে কি খারাপ ফল দেবে। তখন আপনার ধারণাটা বদলে যাবে যে হ্যাঁ, অ্যাস্ট্রোলজির মধ্যে কিছু আছে। আপনার ধরুন রবির দশা আছে, রবি এখন 97% কাজ করে বেরোবে, তা রবি যে যে ঘরগুলোর সঙ্গে কানেক্ট করছে সেগুলোর ফলগুলো পেয়ে যাবেন ভালো। চলুন, মিথুন রাশির স্বাস্থ্য কি যেতে পারে। দেখা যাচ্ছে যে মঙ্গল, রবি এবং শুক্রের যে অবস্থান আছে এবং কম্বাস্ট অবস্থায় মঙ্গলদেব আছে, এই কারণের জন্য আপনাদের হজম শক্তির প্রবলেম, রক্তঘটিত চাপ, পুরানো রোগের বৃদ্ধি, ফিস্চুলা, পাইলস এবং যৌন রোগ ঘটিত ব্যাপার থাকবে। আর ঋণ নিয়ে থাকলে তার জন্য মানসিক টেনশন অনেকটা বাড়বে। একটু ভালো খাবার খেতে হবে, ব্যায়াম করতে হবে ভাই। চিকিৎসকের পরামর্শ নিন যদি কোনো পুরানো রোগ থাকে, রক্তঘটিত রোগ এবং ইউরিনাল ট্র্যাকে কোনো প্রবলেম, এই সমস্ত কোনো বা বডির মানে কি বলে বুকের নিচ থেকে যে পার্ট আছে সেই পার্টিতে কোনো রোগ থাকলে একটু চত্বর ডাক্তারের সান্নিধ্য গ্রহণ করার চেষ্টা করুন। আর এখান থেকে একটা বিশেষ বিষয় উঠে আসছে, সেটা হচ্ছে একাদশভাবে যদি যেহেতু চন্দ্র আছে, চন্দ্র ড্যামেজ হয়ে আছে, তো নাহলে ভালো আরো ফল পেতেন। হ্যাঁ, মাত্র কত পার্সেন্ট ডট নিয়ে পাওয়ার নিয়েছে, 16%। 16% নিয়ে কী কাজ করবে? যদি ভালো থাকে, আপনার ন্যাটাল চকে খুব পাওয়ারফুল থাকে, তাহলে আপনি প্রফুল্ল থাকবেন, বন্ধুদের কাছ থেকে সাহায্য পেয়ে যেতে পারেন, আজকের দিনে ভাগ্য উন্নতি হবে, ধর্মীয় ক্ষেত্রে ভালো হবে, বিদেশ যাত্রা হয়ে যাবে, ইম্পোর্ট এক্সপোর্টের ক্ষেত্রে ভালো ফল পেয়ে যাবেন, এগুলো হতে পারে। কিন্তু এনার্জেটিক নেই না, এটা একটা সমস্যা। গলাটা একটু খারাপ হয়েছে ভাই, একটু গলাটা ঠিক নেই। চলুন, প্রাথমিক শিক্ষা কি বলছে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে দৃঢ়তা বৃদ্ধি পাবে, নতুন কিছু শেখার আগ্রহ বাড়বে, মাঝে মাঝে ভাই বোন এবং নিকট আত্মীয়দের সঙ্গে আপনার ভুল বোঝাবুঝি হয়ে যেতে পারে প্রাথমিক শিক্ষা এবং ডিস্টার্ব হয়ে যেতে পারে। তাই একটু খেয়াল রেখে চলতে হবে। আর যদিও বা সৃজনশীলতা এবং বুদ্ধিবৃত্তি পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন, তাহলে তো ভালো হতেই যাচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে মনোযোগ এনে দেবে, খারাপ হবে না, বুধ আপনাকে অনেকটা এনার্জেটিক করে তুলবে। উচ্চশিক্ষার ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে, দূরবর্তী জায়গায় পড়াশোনা করছেন সেটাও ভালো হবে, পেশাগত পড়াশোনা করছেন সাফল্য পাবেন। অর্থ জীবনের ক্ষেত্রে, অর্থের ক্ষেত্রে দেখা যাচ্ছে সঞ্চয় বাড়ার সম্ভাবনা থাকছে আজকের দিনে। বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে, আয়ের নতুন উৎস হতে যাচ্ছে, সামাজিক ক্ষেত্রে ভালো ফল পাবেন। যারা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি পাবে, আপনার প্রতিদ্বন্দ্বীদের উপর জয়লাভ করতে যাচ্ছেন। কর্মজীবনের স্থায়িত্ব, দায়িত্ব এবং পদোন্নতি এগুলো নির্দেশ করছে। আজকের দিন কঠোর পরিশ্রমের ফলেই সাফল্য পাবেন, গজকেশ্বরী যোগও থাকছে, কর্মক্ষেত্রে শুভ ফল প্রাপ্তির যোগটা অনেকটা বেশিই থাকছে। পেশাগত ক্ষেত্রে বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে খুব ভালো বলা যেতে পারে, আজকের দিনে কঠোর পরিশ্রমের সাফল্য পাবেন, নিয়ম অনুবর্তিতা ফলো আপ করুন। অংশীদারিত্বের ক্ষেত্রে মোটের উপরে ভালো হতে যাচ্ছে।
প্রেমের জায়গাটার ক্ষেত্রে মোটামুটি ভালো, অনেকটাই ভালো আছে। প্রেমের আকাশে বাতাসে ভাসবেন, মোটামুটি ঠিকঠাক আছে। রোমান্সটা বাড়বে, বুদ্ধিদীপ্ত আলোচনা হচ্ছে আজকের দিনে, খারাপ না, ভালোই। আর দাম্পত্য ক্ষেত্রটা আজকের দিনে দায়িত্ব বাড়বে, পরিপক্কতাটা বাড়বে, মাঝে মাঝে দূরত্ব এবং শীতলতার সৃষ্টি হলেও ভালোর দিকেই যাবে। সন্তান সুখের জায়গাটা ভালো, সন্তানের ক্ষেত্রটা গুরুত্বপূর্ণ জায়গা তৈরি হতে যাচ্ছে, বুদ্ধিমত্তা শিক্ষা বাড়তে চলেছে, ভালোই হবে। ভ্রমণ মোটের উপরে শুভ ফল দিয়ে যাবে আজকের দিনে। ছোটোখাটো মাঝারি ভ্রমণ তো দেখাচ্ছে। সবুজ হলুদ রং ব্যবহার করুন। 5-3 সংখ্যাটা ভালো। 9টা 8 থেকে 10টা 46 মিনিট পর্যন্ত সময়টা কাজে লাগান, ভালো হবে। বিষ্ণু সহস্রনাম জপ করবেন, হনুমানজিকে স্মরণ করবেন, হনুমান চালিসা পাঠ করবেন, আজকের দিনে ভালো হবে। মঙ্গল দোষ আছে যেহেতু হনুমান চালিসাটা অবশ্যই পাঠ করার দরকার আছে। মৃগশিরা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে কর্মজীবনে মোকাবিলা করতে হবে আপনার প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে। আকস্মিক আর্থিক লাভের সুযোগ থাকছে। মঙ্গল যদি খুব প্রতিকূল থাকে আপনার নাটাল চাকে, তাহলে হনুমান চালিসা অবশ্যই পাঠ করে এগোবেন। আদ্রা নক্ষত্রের বন্ধু, আজকের দিনে হঠাৎ সুযোগ আসতে পারে উন্নতির, এবং বিদেশে শিক্ষার একটা সুযোগ থাকছে। ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা বাণিজ্য করছেন, ভালো হতে যাচ্ছে আজকের দিনটা। রাহু কেতুর নেতিবাচক প্রভাব কমাতে অবশ্যই গণেশজিকে আরাধনা করবেন, গণেশজির মন্ত্র জপ করবেন। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে আর্থিক স্থিতিশীলতা থাকবে, পারিবারিক জীবনে সুখ স্বাচ্ছন্দ্য থাকছে, কর্মক্ষেত্রে সাফল্য পাবেন। বৃহস্পতি আজকে তো এনার্জেটিক নেই অতটা, এই সমস্ত ফলগুলো হয়তো এত ভালো নাও পেতে পারেন। তাই দরিদ্র ব্যক্তিদের একটু খাদ্য দান করুন, ভালো হবে। হলুদ রঙের মিষ্টি যদি দান করতে পারেন, খাবার দান করতে পারেন, ভালো হবে। কর্কট রাশি বা লগ্নের বন্ধু, আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দশম ভাব প্রভাবিত হবে। অশ্বিনী এবং ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। কেতু এবং আপনার শুক্রের নক্ষত্র দিয়ে আজকের দিনে চন্দ্র এগোতে থাকছে। আপনি এগোচ্ছেন, আজকের দিনটা হচ্ছে গিয়ে কত ডট নিয়েছেন আজকের দিনে? 26 ডট নিয়ে গেছেন। 26 ডট অনেকটাই ভালো। রূপাস র্যাঙ্কিং এর ক্ষেত্রে আপনি 10.19-এ আছেন, তো খারাপ নয়, মোটের উপরে ভালো। তবে চন্দ্রদেব আজকের দিনে ড্যামেজ হয়ে যাচ্ছে, 16% এনার্জি নিয়ে বসে আছে। রবিদেব 97%, মঙ্গলদেব 26%, বুধদেব 50%, 6% মাত্র এনার্জি নিয়েছে। বৃহস্পতিদেব 0% কাজ করবে আজকে, কিছু কাজ করতে পারবেন না তেমনভাবে। শুক্র 31% এবং শনিদেব 38%। আজকের দিনে সব থেকে ড্যামেজ হয়ে গেল কে? চন্দ্র এবং বৃহস্পতি। চন্দ্র বৃহস্পতি সেই অর্থে ভালো করে কাজ করে দিতে পারবে না আপনার জন্য। আর অন্যান্য গ্রহগুলো মোটামুটি অ্যাভারেজ চলতে থাকবে। রবিদেব সব থেকে ভালো কাজ করে দেবে। চলুন আজকের দিনে আলোচনা করা যায় স্বাস্থ্যের বিষয়ে। দেখা যাক স্বাস্থ্যের জায়গাটা, যেটা দেখা যাচ্ছে গজকেশরীর যোগ থাকার কারণে আপনার সামগ্রিকভাবে আমি বলবো শুভর দিকে যাবে। আপনার সাপোর্টিভ জায়গা থাকছে, কিন্তু মঙ্গল কম্বাস্ট অবস্থা আছে, সেই কারণের জন্য ছোটোখাটো সমস্যা হয়তো স্বাস্থ্যের ব্যাপারে আসতে পারে। মানসিক চাপ আসতে পারে, আবেগটাকে নিয়ন্ত্রণ করুন, তাহলেই ভালো হবে। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন, আপনার অংশীদারিত্বের ক্ষেত্রে বা আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে সুখ আসবে আজকের দিনে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রটা দেখা যাচ্ছে আজকের দিনে অত্যন্ত শুভ হবে। বুদ্ধিমত্তাকে প্রয়োগ করুন, ভালো হবে। মঙ্গল শুক্র এবং রবির যে সংযোগ তৈরি হয়েছে, সেটা সৃষ্টিশীলতার কাজ, খেলাধুলার জগৎ এবং ক্রিয়েটিভ জগৎ, সিনেমা হল, গ্ল্যামার প্রোডাক্টের জায়গাটায় ভালো ফল দিয়ে যাবে। এই সমস্ত ক্ষেত্রে যারা পড়াশোনা করছেন আর কি, উচ্চশিক্ষার ক্ষেত্রটা কঠিন কঠোর পরিশ্রমের ইঙ্গিত পাওয়া যাচ্ছে, শনিদেব সেটাই বলছে। বিদেশে সুযোগ দিতে পারে পড়াশোনার ক্ষেত্রে। বৃহস্পতিদেব একটু ভালো থাকলে আর একটু ভালো হতো, সহায়তা হয়ে যেত আর কি। সহায়তা করার জন্য চেষ্টা করবে, কিন্তু সেই অর্থে তো কাজ করার ক্ষমতা নেই না। আমার যদি 100 কেজি ওজন তোলার ক্ষমতা থাকে, তবে না আমি 100 কেজি ওজন তুলতে সে হেল্প করতে পারবো। যে আপনি বললেন আমার এই মালটা এখান থেকে এখানে পাঠিয়ে দাও, একটু চাগিয়ে তুলে দেবেন, আমারই ক্ষমতা নেই, তো আমি কি করে তুলবো? অর্থ সংক্রান্ত ক্ষেত্রে অপ্রত্যাশিত খরচের ইঙ্গিত পাওয়া যাচ্ছে আজকের দিনে, খেয়াল রেখে চলতে হবে। পুরানো বিনিয়োগ থেকে লাভ ওঠানোর সুযোগ থাকবে। একদিকে যেমন আয় বৃদ্ধির যোগ থাকছে, অপ্রত্যাশিত খরচা হবে কেতুর জন্য। কেতু যদি খুব খারাপ থাকে তাহলে সমস্যা আছে। শনি মঙ্গলের একটা যোগও থাকছে, তো এই আয়ের প্রভাবকে কিছুটা শক্তিশালী করলেও মঙ্গল কম্বাস্ট হওয়ার কারণে তাড়াহুড়ো করে বিনিয়োগ করে খরচ খরচা করে ফেলবেন। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটা কর্ম পরিবর্তনের যোগ থাকছে, সাফল্য পাবেন, নতুন সুযোগ আসতে চলেছে, ভালো হবে।
চন্দ্রের স্বল্প স্বল্প চন্দ্রটা একটু ড্যামেজ হয়ে আছে, তো নাহলে আজকের দিনে কর্মস্থলে অনেকটা উন্নতি হয়েছে যেত। প্রতিযোগিতামূলক ক্ষেত্রটা আজকের দিনে মোকাবিলা করতে হবে, যাদের পরীক্ষা আছে একটু দেখে পড়াশোনা করে এগোবেন। পেশা বা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, অংশীদারি ব্যবসা বাণিজ্য বা ব্যবসার ক্ষেত্রে আপনার সফলতা আজকের দিনে আছে, নতুন ব্যবসা শুরু করতে পারেন, ভালোই হবে। প্রেমের জায়গাটায় নতুন প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে, মঙ্গল রবি এবং শুক্রের প্রভাবে আপনার প্রেমের সম্পর্কের জন্য অত্যন্ত শুভ হবে, রোমান্স বাড়বে, আবেগ বাড়বে, ঘনিষ্ঠতা বাড়বে। মতবিরোধ মঙ্গলদেব করে দিতে পারে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে শান্তি এবং বোঝাপড়া ভালোই থাকছে, বৈবাহিক জীবনের ক্ষেত্রে সম্পর্কের স্থিতিশীলতা থাকবে বলে মনে করছি। সন্তান সুখের জায়গাটা মোটের উপরে ভালো, সন্তানের জীবনযাত্রার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে এবং ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে প্রতিভার প্রকাশ এবং বিকাশ হতে যাচ্ছে, সন্তানের খবরটা ভালো হতে যাচ্ছে, এবং কনসিভ করে থাকলে সন্তান ভূমিষ্ঠ হতে পারে আজকের দিনে। ভ্রমণের জায়গাটা থাকছে আজকের দিনটা, উচ্চশিক্ষার ক্ষেত্রে, আধ্যাত্মিকতার ক্ষেত্রে ভালো হবে বলে মনে করছি। ছোটোখাটো কাজের ক্ষেত্রে দূর ভ্রমণ হওয়ার জায়গাটা থাকলেও ছোটোখাটো ভ্রমণে ভালো হবে। সাদা এবং হলুদ রং ভালো হবে আজকের দিনে। 2 এবং 3 সংখ্যাটা যাচ্ছে, 9টা 8 মিনিট থেকে 10টা 46 মিনিট পর্যন্ত সময়টা ব্যবহার করুন, ভালো হবে। বিষ্ণু সহস্র নাম জপ করবেন আজকের দিনে, চন্দ্রদেবের বীজ মন্ত্র জপ করবেন, মঙ্গলকে শান্ত করার জন্য হনুমান চালিসা পাঠ করবেন, ভালো হবে। পুনর্বসু নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শারীরিক এবং মানসিক উন্নতি দেবে বলছে বটে, কিন্তু এনার্জেটিক নেই ভাই, তা আপনাদের পয়েন্টটা বলেই দিয়েছে। কর্মজীবনে ভাগ্য আপনার সহায়ক হতে পারে বটে, কিন্তু সেই অর্থে তত ভালো ফল পাবেন না। তো লিঙ্ক তৈরি হয়ে আছে, কিন্তু কাজ করার ক্ষমতা নেই। পুষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে দায়িত্বশীলতা বাড়বে, ধৈর্য ধরলে ভালো ফল পাবেন, দীর্ঘমেয়াদী সাফল্য পাবেন, কর্মক্ষেত্রে নিষ্ঠাবান হন, ভালো হবে। অশ্লেষা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে জ্ঞান অর্জন হতে যাচ্ছে, গৃহে শান্তি থাকবে, পারিবারিক সুখ থাকছে, কর্মজীবনে নতুন যোগাযোগের মাধ্যমে সুবিধা প্রাপ্তির সুযোগ থাকছে, গণেশ পুজো করে এগোন, ভালো হবে। সিংহ রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনের জন্য যেটা দেখা যাচ্ছে, আপনাদের নবম বা প্রভাবিত হতে যাচ্ছে কেতু এবং শুক্রের নক্ষত্র দিয়ে আজকের দিনে চন্দ্র চলতে থাকছে। শুক্রদেব এনার্জেটিক মোটামুটি আছে, কিন্তু কেতুদেব মঙ্গলকে ডিনোট করে, অ্যাকচুয়ালি 26% মঙ্গলদেব আছে একটুখানি এনার্জি নিয়ে। আপনি আজকের দিনে এগোচ্ছেন হচ্ছে সিংহ রাশি, আজকের দিনে 29 ডট নিয়ে এগোচ্ছেন, অষ্টগ্রহে খারাপ নয়, আর আপনার রূপাস র্যাঙ্কিং আছে 6.57, অর্থাৎ খারাপ নয়। আর আজকের দিনে রবিদেব 97% এনার্জেটিক আছে, তো আপনি ভালো ফল পাবেন। চন্দ্র কাজ করতে পারবে না 16%, মঙ্গলদেব 26% কিছুটা কাজ করবে, বুধদেব 50% 50-50 কাজ করতে যাচ্ছে, বৃহস্পতিদেব একদম 6% এনার্জি নিয়ে বসে আছে, অতটা ভালো সাপোর্ট করবে না আপনাকে। শুক্রদেব 31% কিছুটা সাপোর্ট করছে, এবং শনিদেব 38% কিছুটা সাপোর্ট করে বের করবে। এই হলো গিয়ে আলোচনা আপনাদের দশা প্রত্যদশা সম্পর্কে ওয়াকিবল হওয়ার জন্য এইগুলো বলে দেয় আর কি। চলুন স্বাস্থ্য কি বলছে আজকে ষষ্ঠ অষ্টম দ্বাদশ এবং আপনার রাশিভাব থেকে যেটা উঠে আসছে আজকে, মানসিক চাপ এবং অতিরিক্ত চিন্তার কারণে স্বাস্থ্য কিন্তু ড্যামেজ হতে পারে। গলাটা গেছে বন্ধু। মঙ্গল কম্বাস্ট হয়ে আছে, রবির সঙ্গে বসে আছে, তো হৃৎপিণ্ড হার্টের প্রবলেম এগুলো থাকতে পারে, মানসিক অস্থিরতা বাড়বে। আর অপ্রয়োজনীয় খরচ থেকে দূরে থাকুন, মানসিক উদ্বেগ এড়িয়ে চলুন আজকের দিনে। আজকের দিনে ধর্মীয় কাজের ক্ষেত্রে, আধ্যাত্মিক কাজের ক্ষেত্রে ভালো ফল পাবেন বলে মনে করছি, আজকের দিনটা ভালো হবে সেই দিক থেকে দেখতে গেলে। আর শিক্ষা এবং জ্ঞানের জায়গায় প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, বুধদেব এনার্জেটিক আছে মোটামুটি, ওদিকে দেখা যাচ্ছে হ্যাঁ লিঙ্কটা ভালো, মঙ্গল শুক্র রবি। আপনার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, পড়াশোনার ক্ষেত্রে যোগাযোগ হওয়ার সম্ভাবনা আছে, এবং প্রাইমারি শিক্ষার ক্ষেত্রে ভ্রমণ হতে পারে। পড়াশোনার সংযোগের জন্য বাড়ির পরিবেশ আরামদায়ক হবে আজকের দিনটা। আর শনিদেব বলছে কিনা যে শিক্ষার ক্ষেত্রে কিছুটা বিলম্ব করিয়ে দেবে, কঠোর পরিশ্রম করতে বলছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে, গবেষণার ক্ষেত্রে মোটের উপরে শুভ, নতুন জ্ঞান অর্জনের ক্ষেত্রে ভালো, দূরবর্তী কোনো স্থানে পড়াশোনা করছেন সেক্ষেত্রে ভালো, দূরের কোনো ইনস্টিটিউটে ভর্তি হওয়ার চেষ্টা করছিলেন সেটাও ভালো হতেই যাচ্ছে, আজকের দিনটা খারাপ না, মোটামুটি ঠিকঠাক আছে, আজকের দিনটা খারাপ হবে না। আর অর্থের জায়গাটায় আপনাদের দ্বিতীয় একাদশ কানেক্ট হয়ে গেল, অষ্টম ভাবে শনি। আচ্ছা, আপনাদের হঠাৎ আর্থিক লাভ, উত্তরাধিকার সূত্র থেকে লাভ, বা আপনার শ্বশুর বাড়ি থেকে কিছু প্রাপ্তি, এগুলো তো ডিনোট করছে
বিনিয়োগের ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে, খেয়াল রেখে চলতে হবে। বৃহস্পতিদেব এনার্জেটিক নেই, তাই আপনাদের ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি করে দিতে পারে। আর মঙ্গলদেবের একটা প্রভাবও থাকছে, আয়ের প্রভাবটা কিছুটা বাড়াবে বটে। কঠোর প্রতিদ্বন্দ্বিতারও একটা সম্মুখীন হতে হবে, দ্বন্দ্ব বাড়বে। চাকরির জায়গাটার ক্ষেত্রে আজকের দিনটায় বৃহস্পতি তো আপনাকে অতটা সাপোর্ট করছে না আজকের দিনে। দেখুন, কোনো ঋণ নিয়ে থাকলে চাকরির ক্ষেত্রে, সেটার ক্ষেত্রে কিন্তু সমস্যা আসতে পারে, চাপ আসতে পারে ঋণ শোধ করার জন্য। চাকরির ক্ষেত্রে ঋণ, চাকরি মানে যেখানে চাকরি করছেন সেখান থেকে ঋণের টাকা তুলেছেন, মানে সমস্যা তৈরি হতে পারে। অসুস্থতা থেকে মুক্তিও পাবেন, শত্রুজয়ী হওয়ার সম্ভাবনা থাকবে বটে, কিন্তু একটু একটু টেনশন থাকছেই। আর মঙ্গল রবি শুক্রের প্রভাবে আপনার কি হবে, কর্মজীবনে প্রভাব বিস্তার হবে, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা পাবেন, সাফল্য আসার সম্ভাবনা থাকবে। তবে মধ্যম প্রকৃতির সম্মান প্রাপ্তির সুযোগ থাকছে। ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে অপ্রত্যাশিত ঘটনা ঘটে যেতে পারে, খেয়াল রাখতে হবে। অংশীদারদের সঙ্গে সম্পর্কের স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করুন। পেশাগত উন্নতি দেখাচ্ছে, সম্মান বৃদ্ধির যোগ দেখাচ্ছে, কিন্তু আপনাকে সতর্কভাবে চলতে হবে। কি না, অংশীদারি ব্যবসা বাণিজ্য যদি হয়, আর যদি আপনি একাই ব্যবসা বাণিজ্য করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রেমের জায়গাটার ক্ষেত্রে আজকের দিনে দূরত্ব সৃষ্টি যাতে না হয় খেয়াল রাখবেন। দায়িত্ববোধ বাড়তে পারে আজকের দিনে। সম্পর্কের মজবুতি করতে হলে বিশ্বাস এবং ধৈর্য অত্যন্ত জরুরি হয়ে পড়বে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আজকের দিনে অপ্রত্যাশিত কিছু চ্যালেঞ্জ আসতে পারে। জীবনসাথীর সাথে ভুল বোঝাবুঝি, কি বলে, চুলোচুলি, লাঠালাঠি, ফাটাফাটি এগুলো করতে যাবেন না। আজকের দিনে মনোযোগ দিতে হবে, কেন মঙ্গল দোষের ব্যাপারটা আছে আজকের দিনে। গোচরে মঙ্গল দোষ পাওয়া গেছে, তো জীবনের ক্ষেত্রে প্রভাব, আপনার দাম্পত্য জীবনের ক্ষেত্রে প্রভাব ফেলে দেবে। আপনার যদি মঙ্গল দোষ নাটাল চোখে থাকে আজকের দিনে ড্যামেজ হয়ে যাবেন। সতর্কতার দরকার, একটু অ্যাডজাস্টমেন্ট দরকার। সন্তান সুখের জায়গাটা কিন্তু আজকের দিনে যেটা দেখা যাচ্ছে, সাফল্যের জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হবে। খুব সহজে সাফল্য পাবে না কোনো ক্ষেত্রেই, তাই তাকে একটু ইনফ্লুয়েন্স দিতে হবে, একটু বোঝাতে হবে, একটু পরিচালনা করতে হবে আপনাকে। আর ভ্রমণের ক্ষেত্রেও ভাই অকারণ ভ্রমণ হয়ে যেতে পারে আজকের দিনে। যতটা সাপোর্ট আপনি পাবেন ভাবছেন যে ছোটোখাটো ভ্রমণের ভালো ফল পেয়ে যাব, বিদেশ যাত্রাতে সুযোগ সুবিধা আমি কাজে লাগিয়ে দেবো, তাতে ভালো হবে। বৃহস্পতিদেব এনার্জেটিক নেই আজকের দিনে। বুধদেবও আপনার ছোটোখাটো ভ্রমণ দেওয়ার ইঙ্গিত দিচ্ছে, একটু প্রফিটেবল করবে বুধদেব, কিন্তু বৃহস্পতিদেব এনার্জেটিক নেই। বিদেশ যাত্রা করতে যাবে না, ছোটোখাটো ভ্রমণের ক্ষেত্রে ঠিক আছে। আজকের দিনে সোনালী, কমলা রং বা হলুদ রং ব্যবহার করতে পারেন। 1 এবং 9 সংখ্যাটা যাচ্ছে আজকের দিনে 9টা 8 মিনিট থেকে 10টা 46 মিনিট পর্যন্ত সময়টা ইউজ করুন, ভালো হবে। সূর্যদেবকে জল অর্পণ করে আজকের দিনে এগোবেন। মঙ্গল দোষ কমাতে অবশ্যই হনুমান চালিসা পাঠ করবেন আজকের দিনে, এবং শনিদেবকে শান্ত করার জন্য অবশ্যই ওম কিং কাল্যই নমঃ এই মন্ত্র জপ করবেন, ভালো হবে। রাহুকে শান্ত করার জন্য একই মন্ত্র জপ করবেন, ভালো হবে। আর হনুমানজিকে স্মরণ যেমন করছেন, গণেশজিকে পুজো অর্চনা করবেন রাহু কেতুকে শান্ত করার জন্য অবশ্যই। আজকের দিনে মঘা নক্ষত্রকে বন্ধুদের ক্ষেত্রে আধ্যাত্মিক জ্ঞান অনুসন্ধানের ক্ষেত্রে ভালো হবে। আত্ম অনুসন্ধান অনেকটা ভালো হতে যাচ্ছে। ভাগ্যের আকস্মিক সহায়তা আপনি পেতে যাচ্ছেন। তবে কেতু যদি নেতিবাচক থাকে তাহলে আজকের দিনে সমস্যা তৈরি হতে পারে। দুর্গে রক্ষণাবেক্ষণের সাহা বা গণেশ মন্ত্র ওং নমঃ শিবায়, এই ওং গণপতয়ে নমঃ এই মন্ত্র জপ করবেন, আপনাদের ক্ষেত্রে ভালো হবে। পূর্ব ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে পারিবারিক জীবনে আরামবোধ, বিলাসিতা এবং সুখ স্বাচ্ছন্দ্য বাড়বে। কর্মজীবনে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। লক্ষ্মী দেবীর পূজা অর্চনা করে এগোন। লক্ষ্মীর পাঁচালী পাড়া পড়ুন, ভালো হবে। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে শক্তিশালী অবস্থা হতে যাচ্ছে। গৃহপ্রাপ্তির জায়গাটা থাকছে। সম্পদ কেনার একটা যোগ থাকছে। মায়ের স্বাস্থ্য ভালো যাবে। মানসিক শান্তির জন্য আজকের দিনটা বেশ ভালো দেখতে পাচ্ছি। কর্মজীবনে উত্থান এবং খ্যাতি, নাম সম্মান, খ্যাতি প্রতিপত্তি বাড়বে আজকের দিনে। সূর্য প্রণাম করে এগোবেন, আজকের দিনটা ভালো হবে। কন্যা রাশি বা লগ্নের বন্ধু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, আপনাদের চতুর্থ ভাব, অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোচ্ছে। অষ্টম ভাব দিয়ে চন্দ্র এগোলে একটু সমস্যায় তৈরি হয় ভাই। কেতু এবং শুক্রের নক্ষত্র দিয়ে যাচ্ছে। কেতু ড্যামেজ হয়ে থাকলে সমস্যা হবে। আর ভরণী নক্ষত্র মানে আপনার শুক্র আজকে একটু এনার্জেটিক অবস্থায় আছে সামান্য হলো। আপনি আজকে যে ডট নিয়ে এগোচ্ছেন হচ্ছে গিয়ে কন্যা রাশি 38 ডট নিয়ে এগোচ্ছেন, হিউজ ডট নিয়ে এগোচ্ছেন, অত্যন্ত ভালো।
আপনার রাশিপতি 50% এনার্জেটিক হয়ে আছে, আর আপনি উপাস নিয়ে যে এগোচ্ছেন হচ্ছে গিয়ে কন্যা 5.99, মানে অ্যাভারেজের চেয়ে একটু বেশি ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে। ডটটা খারাপ নয়, ডটটা আপনার অনেকটাই ভালো দেখতে পাচ্ছি। স্বাস্থ্যের ব্যাপারে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, চন্দ্র কাজ করতে পারবে, চন্দ্র আছে আপনার কোনো এনার্জি কোনো বলা হলো না। রবিদেব কিন্তু 97% এনার্জি নিয়ে বসে আছে, চন্দ্রদেব 16% কোনো কাজ করতে পারবে না ভালো করে, মঙ্গলদেব 26% কাজ করবে, বুধদেব 50 কাজ করবে, 50% নিয়ে বসে আছে, বৃহস্পতি একদম গেছে আজকের দিনে 6% নিয়ে বসে আছে, এখন তো এরকম যাবে 0 0 একদম কমে গিয়ে তারপর আস্তে আস্তে বাড়বে আবার। আর শুক্রদেব 31% এবং শনিদেব হচ্ছে 38% নিয়ে বসে আছে। তো এই ক্ষেত্রে দেখুন আপনার শরীর স্বাস্থ্যের ব্যাপারে ষষ্ঠ অষ্টম দ্বাদশ এবং আপনার রাশিভাব দিয়ে যদি আলোচনা করে স্বাস্থ্যের জায়গাটা দেখা যায়, তাহলে দেখা যাচ্ছে উদ্বেগ আসবে, মানসিক চাপ আসবে, ভয়ভীতি থাকবে। মঙ্গল কম্বাস্ট অবস্থা আছে, রবি এবং শুক্রের সঙ্গে বসে আছে, ছোটোখাটো শারীরিক আঘাত, গলায় কাঁধে প্রবলেম এগুলো দেখা দিতে পারে। জীবনসাথীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে একটু খেয়াল রাখতে হবে। শান্ত থাকুন, যোগা প্রাণায়াম করুন, ধ্যান করুন, তবেই কিন্তু আপনি এখান থেকে বেরোতে পারবেন। আপনার ইনটিউশন পাওয়ার যখনই বেড়ে যাবে তখনই আপনি পজিটিভ দিকে যাবেন। আনফা যোগ আছে, শঙ্খ যোগও আছে আজকের দিনে। আধ্যাত্মিকতার ক্ষেত্রে খ্যাতি প্রতিপত্তি বৃদ্ধি পাওয়ার জায়গাটা থাকছে, আর্থিক স্থিতিশীলতা বাড়বে। কেমদ্রম যোগ যেহেতু আছে, মানসিক শান্তি এবং স্থিতিশীলতার ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ নিয়ে আসবে। কেমদ্রম এটাই করে যে মানসিক, আমরা সব যোগ ভালো আছে, কেমদ্রম যোগ আছে, ব্যাস হয়ে গেল, আপনার মানসিক শান্তি বিঘ্নিত হয়ে গেল, আপনার ভালো সুযোগগুলো হাতছাড়া হয়ে গেল, আপনি যেটা ভেবেছিলেন তার বিপরীত হয়ে গেল, এরকম ব্যাপার স্যাপার হতে পারে। শিক্ষা সংক্রান্ত প্রাইমারি ক্ষেত্রে যা দেখা যাচ্ছে আজকের দিনে, মঙ্গল রবি শুক্রে আপনাকে কি করবে, লেখালেখি, যোগাযোগ এবং জ্ঞান অর্জনের ক্ষেত্রে সাপোর্টিভ জায়গা দেবে, সাহসিকতা বাড়াবে, দক্ষতা বাড়াবে বলে মনে করছি, পড়াশোনা ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রটা আজকের দিনটা খারাপ হবে না, মঙ্গল রবি শুক্রেরও একটা সাপোর্ট পাচ্ছেন আজকের দিনে, উচ্চশিক্ষায় ভালো। ভ্রমণমূলক কাজে ক্ষেত্রেও ভালো হতে যাচ্ছে, ভাগ্যের সহায়তা আজকের দিনে আপনি পেতে যাচ্ছেন, বিদেশে বা দূরবর্তী কোনো স্থানে পড়াশোনা করার সুযোগও আসছে, আজকের দিনটা ভালো হবে। বৃহস্পতি একটু সাপোর্ট করলে আপনার অনেকটা ভালো হয়ে যেত, স্বপ্ন পূরণ হয়ে যেত আজকের দিনে, একটু সাপোর্টিভ। কেন যোগটা তৈরি হয়েছে, বৃহস্পতি বলছে হ্যাঁ সাপোর্ট দেবো, কিন্তু সে নিজেই এনার্জেটিক নেই, তো কী করে সাপোর্ট দেবে? তার পকেটে যদি 50 টাকা থাকে তবে না তার থেকে আপনাকে 2 টাকা 5 টাকা দেবে, তার পকেটেই তো পয়সা নেই, এনার্জি নেই। ভালো হলো না কথাটা, এনার্জি নেই তো, কত আর এনার্জি নিয়ে বসে আছে, 6% এনার্জি নিয়ে বসে আছে, কি করে কাজ করবে, তাই না? অর্থের সংক্রান্ত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনে, অর্থ সংক্রান্ত ক্ষেত্রটা সঞ্চয়ের সুযোগ আসতে পারে আজকের দিনে মধ্যম প্রকৃতির উপার্জন হবে। বৃহস্পতি যদি একটু ভালো থাকতে পারি অনেক ফল পেতেন। গজকেশ্বরী যোগও আছে আজকের দিনে এই নাটাল মানে গোচরেতে, আপনারও যদি গজকেশ্বরী যোগ থাকে এবং ভালো আছে আপনার বৃহস্পতিদেব, তাহলে কিছুটা হয়তো লাভবান হবেন আরও বেশি। একাধিক উৎস থেকে অর্থপ্রাপ্তির সুযোগ থাকছে, ইচ্ছা পূরণ হবে, কিন্তু মাথায় রাখবেন ওই বৃহস্পতিদেব কিন্তু আজকের দিনে এনার্জেটিক নেই। রাহু একটা কথা বলছে, সেটা হচ্ছে আকস্মিক অর্থ লেনদেন করে অপ্রত্যাশিত আর্থিক লাভ যেমন ওঠানোর সম্ভাবনা থাকছে, ক্ষতিও হয়ে যেতে পারে। চাকরি জীবনের ক্ষেত্রে আজকের দিনে আপনাদের জয় নিশ্চিত হতে যাচ্ছে, শত্রুরা আজকের দিনে সাইডলাইনে হয়ে যাবে। প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে ভালো, যারা চাকরি প্রার্থী আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। কর্মে উন্নতির যোগ থাকছে, দায়িত্ব এবং নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আপনার বাড়বে। পেশাগত জীবন ব্যবসার ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে আজকের দিনটায়, কর্মজীবনের প্রভাব প্রতিপত্তি আপনার বাড়তে চলেছে, ক্ষমতা এবং কর্মদক্ষতা দুটোকেই যদি বাড়িয়ে ফেলেন তাহলে আপনার ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগটা অনেকটা থাকবে। শনিদেব দেখুন একটা মঙ্গল দোষ তৈরি হয়েছে, একটা সকট দোষ তৈরি হয়ে আছে, এই দুটো দোষ কিন্তু আপনাকে আকস্মিকভাবে কিছু প্রবলেমে এনে দিতে পারে। অংশীদারি ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে কিছুটা সতর্কতা অবলম্বন করতে হবে, একটু সামান্য সতর্কতা অবলম্বন করলে মজবুতি তৈরি হবে সম্পর্কের ক্ষেত্রে। ধৈর্য ধরে চলুন, বিশ্বাস বজায় রাখুন নিজের উপরে। ব্যবসা সম্প্রসারণে কিছুটা বিলম্ব হবে, যেহেতু মঙ্গল দোষ এবং সকট দোষ আছে, সকট দোষটাও আছে দেখতে পাচ্ছি, তাহলে একটু সতর্ক থাকতে হবে।
প্রেম জীবনের ক্ষেত্রে অত্যন্ত শুভ, প্রেম রোমান্সের ক্ষেত্রে আন্ডারস্ট্যান্ডিং অনেকটা ভালো থাকবে আজকের দিনে। দাম্পত্য জীবনের ক্ষেত্রে দায়িত্ব এবং পরিপক্কতা বাড়তে চলেছে আজকের দিনটা। ব্যক্তিগত জীবনের প্রভাব ফেলতে চলেছে এই ব্যাপারে। জীবনসাথীর সাথে আন্তরিক হওয়ার চেষ্টা করতে হবে আপনাকে। শীতলতা বজায় রাখলে হবে না, নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং দরকার, একত্রে থাকার দরকার আছে, কথাবার্তা বলার দরকার আছে একসঙ্গে। সন্তান সুখের জায়গাটা আজকের দিনে দেখা যাচ্ছে, সন্তানের শিক্ষার ক্ষেত্রটা খুবই ভালো, সাফল্য পেতে যাচ্ছে। সন্তানের জন্ম হতে পারে আপনি যদি কনসিভ করে থাকেন আজকের দিনে। দূরের ভ্রমণ তো আজকের দিনে ভালোর দিকেই যাবে, কাছাকাছি ভ্রমণ আরো ভালো হবে। সবুজ এবং হলুদ রং ব্যবহার করুন। 5 এবং 2 সংখ্যাটা, 5 এবং 6 সংখ্যাটা যাবে, 2টা যাবে না, 2টা ড্যামেজ হয়ে গেছে আজকের দিনে। আর 9টা 8 মিনিট থেকে 10টা 46 মিনিট পর্যন্ত সময়টা আপনারা ব্যবহার করুন, সেক্ষেত্রে ভালো হবে। লক্ষ্মী দেবীর পূজা করবেন, বিষ্ণু দেবের সহস্রনাম জপ করবেন আজকের দিনে, শিবলিঙ্গে জল ঢেলে কাজ শুরু করবেন। বয়স্ক ব্যক্তিরা অবশ্যই গণেশজিকে আরাধনা করবেন, নেতিবাচক প্রভাব থেকে বেরিয়ে আসতে পারবেন। হনুমান চালিসা পাঠ করলে ভালো ফল পাবেন, এটা দেখা যাচ্ছে। মঙ্গল দোষও আছে, তো হনুমান চালিসাটা পাঠ করতে হবে, মাথায় রাখবেন। উত্তর ফাল্গুনী নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাহসিকতা বাড়বে, যোগাযোগের মাধ্যমে সাফল্য পেতে যাচ্ছেন। ছোটখাটো ভ্রমণের জায়গাটা তৈরি হয়েছে, কর্মজীবনে সাফল্য পেতে যাচ্ছেন, মোটের উপরে ভালো। হস্তা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে মানসিক উদ্বেগ থাকবে, আকর্ষণ ক্ষমতা আপনার থাকছে। অপ্রত্যাশিত ক্ষেত্রে লেনদেনের মাধ্যমে আজকের দিনে কিছুটা উপার্জন বৃদ্ধি পাওয়াতে হবে, কিন্তু ধরা পড়ে গিয়ে সমস্যার মধ্যে পড়ে যেতে পারে। মনের মধ্যে দ্বিধা দ্বন্দ্বের জন্ম নেবে। শিব পূজা করুন, মাথা ঠান্ডা রাখার চেষ্টা করুন। হস্তা নক্ষত্রের বন্ধুদের আকস্মিক পরিবর্তন ও আর্থিক সাফল্য এমন থাকছে, একটু মানসিক অস্থিরতা থাকবে ভাই। চিত্রা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে সাহস বাড়বে, ছোট ভাই বোনের সঙ্গে সম্পর্কের উন্নতি হতে যাচ্ছে আজকের দিনে। কর্মজীবনে দ্রুত সিদ্ধান্ত নিতে হতে পারে। হনুমান চালিসা পাঠ করে এগোন, আজকের দিনটা আপনাদের ক্ষেত্রে লাকি দেওয়া হয়ে যেতে পারে, ভালো হয়ে যেতে পারে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন, আর চ্যানেলটি আপনাদের সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। মাসিক রাশিফল ডিসেম্বর 2025 অলরেডি আপলোড করে দেওয়া আছে, আর বার্ষিক রাশিফল 2026 এবং নক্ষত্রফল 2026 অলরেডি আপলোড করে দেওয়া আছে। অবশ্যই আপনারা দেখবেন, কাজে লাগাবেন বন্ধু, ভালো ফল পাবেন। আর এখানে শেষ করলাম। আর পরবর্তী ভিডিও হচ্ছে তুলা রাশি থেকে মীন রাশি পর্যন্ত, এটা মাথায় রেখে চলবেন।